আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম মাংস আর পেঁপের কাবাব। মাংস এনে কিমা করে নিয়েছি, 1 কাপ মাংস, 2 টেবিল চামচ হইল পেঁপে বাটা, আমি পেঁয়াজ দিব 1 কাপ, কাঁচামরিচ দেব 2টা কুচি করে, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচের একটু বেশি, স্বাদ মতন লবণ, আদা রসুনের পেস্ট হলো 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার আর বেসন একত্রে এখন মিক্স করব। মিশে তারপরে না এটা চপ বানাবো। দেখতে থাকুন আমি কীভাবে চপটা বানাইতেছি। ভালো করে এটার সব মিক্স করতে হবে। কড়াই বসায় দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হলে একে একে দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়েছে, লো আছে ভাজতে হবে। যখন 1 পিঠ ভাজা হবে তখন উল্টায় দেব। আগে উল্টায় দিলে চপটা ভাঙে যেতে পারে, কাবাবটা। লো আছে না বাজলে মাংসটা তো ভিতরে কাঁচা থাকতে পারে, যেহেতু কাঁচা মাংস কিমা করা হয়েছে। এক পিঠ ভাজা হোক। হয়ে গেছে, ওঠাই ভালো হবে। বাকিগুলা দিয়ে দিতেছি। একটা ডিমও দিয়েছিলাম সাথে, ওটা দেখানো হয় নাই। আপনারা বানাইলে একটা ডিমও সাথে দিয়ে দেবেন। সবাই তো বুটের ডাল দিয়া কাবাব খাইছেন, এমনও মাংসর কাবাব খাইছেন। এই পেঁপের পেস্ট দিয়া একবার হইলেও খাইয়া দেখবেন, অসম্ভব মজার হয়।
ডিম দেওয়াতে ফেনা হয়েছে তেলে, বুদবুদিটা বেশি হয়েছে, বোঝা যায় না হয়েছে কি হয়নি। কাঁচা পেঁপে পেস্ট করছি ব্লেন্ডারে। আমার এই সহজ রেসিপি